সে কি করে? হ্যাঁ, তুমি কি ঘাস খাবে? তুমি কি ঘাস খাবে? খাইছো? ঘাস খাইছো? আমি খাওয়াই দিব এই দুবলো ঘাস। ও বাবা, এই যে নাও, গুড বয়। এইটা খাইয়ে তো তুই তো বমি করবি আবার। এই ঘাসটা তো তোর মানায় না। হ্যাঁ, ও কত সুন্দর সুন্দর ঘাস। না, ওটা অত বড় ঘাস খেয়ে লাভ না। হ্যাঁ, গুড বয়। দেখেন দুবলো ঘাস খাইছে। হ্যাঁ, কেন খায় এই ঘাস? বিড়ালরা কেন দুবলো ঘাস খায়? কারণ হচ্ছে তাদের পেটে গ্যাস হয়। ওই গ্যাসটাকে রিমুভ করার জন্য তারা দুবলো ঘাস খায়। দেখছেন, একেবারে ছাগলের মতো খাচ্ছে। ছাগলের মতো খাইলে হবে? এ ছাগল, দেখেন ওর জন্য ঘাসের বপন করেছি। ঘাস হয়েছে, আর খাইতে হয় না বাবা। আরও খাবে? তুমি কি আরও খাবে? এই যে এখানে খাও, এখানে। কোনটা খাবে? না, বাবা একসাথে বোঝা ধরে খাবে, গরু ছাগলের মতো। কুটুস কুটুস করে কামড় দিয়ে কেটে ফেলে। এই যে না, হলো না, এটা ভালো লাগেনি, বাদ। ঠিক আছে, আর খায় না। আর খাবে না? হুম, বাড়ি যাবো না? বাড়ি বাড়ি চলো। দুপুরবেলায় তো খাওয়ার টাইম হয়। খাওয়ার টাইমে কেউ কি ছাদে আসে? সে হিরো হিরো। ইয়া, গড়াগড়ি, ইয়া ইয়া। এ গা পিঠ চুলকাবে। কৌশল করেছিস। ওটা খাও, ওটা খাও, ওটা দেবো। এইটা ঘাস, এই যে, এই যে গুড বয়। কি ঘাস খায় পাগল ছেলে? পাগল ছেলে কি ঘাসটা খায়? এটা খাবে না? এই যে পুরো গাছটা ধরেই তুলে দিছি নে, কামড়ে খেয়ে ফেল। ওই না, তুললাম কেন? খাওয়া খা। কোথায় বাড়ি যাবো? বমি হবে? ঘাসটা খাবে, গ্যাস, গ্যাস থেকে কিছুক্ষণ পরে আবার বমি করে দিবে, দিয়ে গ্যাস বের করে দেবে শরীরের মধ্যে থেকে। বাবা, লিফটের শব্দ, অত শব্দ তো ভয় পেলে হয়? চলো, হ্যাঁ বাড়ি যাই। মুখ চুলকাচ্ছে, চুলকানোর স্টাইল আলাদা। কী করতেছো তুমি? মুখ চুলকাচ্ছে, উই ব্যথা, ব্যথা লাগবে। ইস ইস ইস, ব্যথা লাগবে, ইস। ইয়া,
আবার চুলকাও আবার। ওইখানেও চুলকায়। যা যা যা, ক্যাত ক্যাত করে চুলকাচ্ছে। হ্যাঁ যা। কি হলো? কিসের ভয় বাবা? লুকাইছে লুকাইছে ওদিক দিয়ে লুকায় লুকায় দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম। এ কিরে? হ্যাঁ কুশল, তুই বুঝলি কি করে? চলো বাড়ি যাই। চলো চল 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 চলো, গুড বয়, চলো বাড়ি চলো। চলো বাড়ি যেয়ে খাইতে হবে, চলো। যাবে না, দুপুরে বাড়ি যাওয়ার সময় হয়নি। এখন এই ছাদের উপর আর একটা ছাদ আছে, সেখানে যাবে। এটা কি গাছ? লেবু গাছ। হুম হুম। উপরে যাইতেই হবে। কবুতর চলে গেল? নেই আর নেই আর নেই। এই টিনের পরে উঠবা না? উঠতে হবে না বাবা, এটা রিস্কি। এই টিনটার এখান থেকে ঠিক এই কোণার থেকে, অর্থাৎ এটা হচ্ছে 10তলার ছাদ। 9তলার ছাদে ছিলাম, এখন উঠলাম যেটাতে 10তলার ছাদ। 10তলার ছাদের থেকেও পড়ে গিয়েছিল ভাই। কতটা কঠিন বোঝেন। একমাত্র উপর আল্লাহই বাঁচিয়ে দিয়েছে ওকে, তাছাড়া হয়তো পৃথিবীর কোনো শক্তি সম্ভব ছিল না। অনেক খরচ করেছি ওর পিছনে, অনেক কষ্ট করেছি, আর আল্লাহর অশেষ রহমতে ও সুস্থ হয়েছে। পা ভেঙে গিয়েছিল, ডাইন পা। এখন 3 জন ডাক্তার, হাড়ের ডাক্তারকে একসাথে করে মেশিন দিয়ে হাড়ের মধ্যে রড ঢুকাইয়ে তারপরে তাকে সুস্থ করেছে। ও আমার সাথে আছে 3.5 বছর, 4 বছর হতে যাচ্ছে। সাড়ে 3 বছরে অনেক কিছুই করেছে ওকে নিয়ে। প্রতি মাসে একবার চেক আপ করানো, ডাক্তারি ওষুধ দেওয়া, ভ্যাকসিনাইজ করা। ও ছিল পুরুষ, যেহেতু কোনো মেয়ে আমার কাছে নাই, তাই ওকে নিউট্রাল করা হয়েছে। দেখেন কোন ছাদেতে কোথায় যাচ্ছে। এটা পানির ট্যাঙ্কি, সব ওর পরিচিত, একেবারে মুখস্থ। সব জায়গাতে সেভারাল টাইম আসছে। এ বাবা ওখানে তো গরম, বুঝছো? ওখানে গরম শোনা।